সন্ধ্যাবেলা অফিস থেকে আব্বু আজকে তাড়াতাড়ি ফিরছে আর সাথে করে অনেক বাজার নিয়ে আসছে। কারণ বছরের শুরুতেই হচ্ছে আব্বুর অফিস দিয়ে সবার কলিগরা মিলে পিকনিকে যাবে। তো ভোর 5টার দিকে আর কি রওনা দিবে, তো এই জন্য আব্বু বাজার করে দিয়ে গেল। আর আমার টুকুনি বাচ্চা শাক দেখে চলে আসছে ঘাস খাইতে। ও জানে যে শাকের মধ্যে ঘাস থাকে। শাক দেখে গেছে ময়নায়। একটা পাইছি গো, বুঝি একটা পাইছো। এই যে পাইছো। আব্বু সবজি আনলে পাঁচমিশালি সব সময় এরকম করে বলে যে এই তরকারিটা রান্না করে দেওয়ার জন্য। তো ভাবলাম আমাদের ময়মনসিংহের এই পাঁচমিশালি শুটকির পাতুরি বা চচ্চড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে সব কিছু কাটাকাটি করে নিলাম। এখানে আছে ময়মনসিংহের বেগুন, তারপরে সিম, তারপরে মূলা ছোট ছোট করে কাটা লম্বা লম্বা করে, আর সাথে আছে ফুলকপির ডাঁটা। বাইরের অংশে ফুলকপির যে মোটা মোটা ডাঁটাগুলো থাকে ওইগুলা। তো এখন খুব সুন্দর করে এগুলারে ধুয়ে নিতেছি। এই পাঁচমিশালির তরকারিটা চাপা শুটকি দিয়ে করা হয় আমাদের গ্রামে, আর এটারে বলে শুটকির চচ্চড়া। তো সব রকম তরকারি নিয়ে এটা করা যায়। আর মূলাটা এখানে সিদ্ধ করে তারপরে দিতে হয়। আরও রান্না হইতেছে এই লাউ দিয়ে গুঁড়া চিংড়ি আর টমেটোর ঝোল। লাউ যেহেতু গতকালকে আনছিল, তো আম্মু রেখে দিছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর সাথে হবে লাল শাক ভাজি। তো দুটোটাই হচ্ছে আব্বুর খুব পছন্দের। তো আব্বু যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করে একদম ভোরে ভোরে রওনা দিবে, তো আম্মু বললো যে আজকে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করি। তো এই তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আমি এই শুটকির পাতুরিটা বসাই দিব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করার পরে এখানে 2টা চাপা শুটকি ভালো করে ধুয়ে পুঁটি মাছের আর কি, তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা তেলের মধ্যে দিতে হবে রসুন আর পেঁয়াজের সাথে, একটুখানি লবণ অ্যাড করে তারপরে এটার একদম ভাজা ভাজা করে নিতে হবে। লবণটা দেওয়ার ফলে শুটকিটা খুব সুন্দর করে আর কি গুঁড়া গুঁড়া হয়ে যায়, একদম মানে গুলায় যায়। তো অল্প একটু লবণ নিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে একদম ভাঙা চুড়ে নিব এই রসুনের সাথে। এরপর একটু পানি দিয়ে একে একে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ফজ মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটারে কষায় নিয়ে এরপরে এই পাঁচমিশালি সবজিটা ধুয়ে রাখছিলাম এটার মধ্যে কাঁচা টমেটো পাকা টমেটো বেশি করে কাঁচামরিচ দিয়ে এবার ঢাইলা দিয়ে দেব। এখন এটারে খুব সুন্দর করে শুটকির সাথে মশলার সাথে কষায় নিব 20 মিনিটের মতো বা 15 মিনিটের মতো। তারপরে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে ফেললে মাখা মাখা করে হয়ে গেল ময়মনসিংহের খুবই জনপ্রিয় একটা শুটকির তরকারি। এটা একবার করে দেখতে পারেন গরম ভাতের সাথে, অনেক বেশি ঝাল কাঁচামরিচ দিয়ে এত মজা লাগে আর এত সুন্দর লাগে। সব ধরনের ভিটামিনই আসলে এটার মধ্যে পাওয়া যায়। তো এই যে হয়ে গেল আমার শুটকির পাতুরি পাঁচমিশালি। তো এটা একবার করে দেখবেন যারা যারা না খাইছেন, অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে ঝাল হলে তো কোনো কথাই নেই।